আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবী, আপনাকে পাঠিয়েছি আপনি শুধু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের রহমত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তালি রহমতকে আল্লাহ না, স্রষ্টাকে, মালিককে, নিয়ামত দিল কে? তাহলে সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে নবী, সমগ্র নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে, সমগ্র সৃষ্টির মধ্যে একমাত্র রহমতকে নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু পৃথিবীর জন্য তিনি রহমত না, কবরের জন্য রহমত, হাসরের মাঠেও রহমত, জান্নাতেও রহমত, মায়ের রেহেমেও রহমত, রূহের জগতেও রহমত। যত জগৎ আছে সব জগতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আচ্ছা আপনারা বলেন আল্লাহ, আচ্ছা তো যা হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এবং আপনাকে এমন একজন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করছেন। এই জন্য আল্লাহ শাহান শাহী দরবারে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন। এই নিয়ামতকে সৃষ্টি করে আল্লাহ কোরআন শরীফে সূরা রহমানে বারবার একটা শব্দ উচ্চারণ করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হে মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কথাটা কিন্তু অনেক দামি। হে মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হে মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আদতে কি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো কি সুযোগ আমাদের আছে? নাই। আমি সর্বপ্রথম আমাদের দেহের উপরে, জীবনের উপরে আসি। আমরা কিন্তু মূলত একেবারে মৃত ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সমগ্র সৃষ্টিকে যিনি অস্তিত্ব দিলেন তিনি কে? আল্লাহ। শুধু অস্তিত্ব দেন নাই, এটার কাল দিয়েছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আলো, অন্ধকার, জীবন, মৃত্যু, বাতাস। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সৃষ্টি করে আমার আপনার জন্য তৈরি করে দিলেন। এমনকি আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীনকে অস্তিত্ব দিলেন। কি অস্তিত্ব প্রথম দিলেন? রুহের জগতে আল্লাহ আমাদের রুহটাকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আলমে আরো হাতে রুহের জগতে আল্লাহ আমাদেরকে রাখলেন। কোন হালতে রাখছেন, কি অবস্থায় ছিলাম, এটা আমাদের আর স্মরণে নাই, কিন্তু আল্লাহর কাছে ছিলাম। এই আল্লাহর কাছ থেকে আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে আবার ঢুকাইলেন। এখানে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিতে থাকলেন।
ভারত থেকে যেমন টাটা গাড়ির ইঞ্জিন আনা হয়, বাংলাদেশে বডি নির্মাণ করা হয়, ওইরকম মায়ের পেটের ভিতরে আল্লাহ বডি নির্মাণ করতে লাগলেন। ইঞ্জিন আল্লাহ রাব্বুল আলামিন আরো হাত থেকে নিয়ে আসলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই কারিগর কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। প্রিয় বন্ধু আমার, বরুড়ার পয়েলগাছাবাসী রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক ইঞ্জিন ওইখানে বানাইলেন। ওই ইঞ্জিনটাকে আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আনলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে যে আল্লাহ আমাকে আনলেন, এই মায়ের পেটের মধ্যে আল্লাহ আমার বডি বানাইলেন। সর্বপ্রথম মাটি, আগুন, পানি, বাতাস দিয়ে চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। সৃষ্টি করল, পাঠাইল যে, সেই খুঁজলি না তোর মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহ সর্বপ্রথম মানুষ দিয়ে, মাটি দিয়ে মানুষকে বানাইলেন। এই মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পানি, আগুন, বাতাস, চারটা পদার্থ আল্লাহ দিলেন। মাটি, আগুন, পানি, বাতাস, এই চারটা ছাড়া কিন্তু মানুষ হয় না। আপনার শরীরে যদি তাপমাত্রা না থাকে তো ডেড বডি, শরীরে পানি যদি না থাকে ডেড বডি, শরীরে বাতাস যদি না থাকে ভিতর থেকে যাবে আর আসবে, শ্বাস প্রশ্বাস যদি না থাকে তো ডেড বডি, মাটি যদি না থাকে তো ডেড বডি। চারটা পদার্থ দিয়ে আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটে পদার্থ দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করলেন, বডি নির্মাণ করলেন, স্ট্রাকচার তৈরি করলেন। পয়েলগাছাবাসী এই চারটি পদার্থ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। কিন্তু রুহু নামক ইঞ্জিনটা আমার আল্লাহ আলমে আরওয়াহ থেকে আমার আল্লাহ পাক এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিলেন। বলেন, ছিলাম অস্তিত্বহীন, আল্লাহ আপনাকে অস্তিত্ব দান করলেন। এই নিয়ামত কার? অস্বীকার করার কোন রাস্তা আছে? মায়ের পেটের ভিতরে আসার পরে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন পেটের ভিতরে আল্লাহ অবস্থান করাইলেন। আপনাকে আমাকে খাবারের জন্য পানি আর আপনার রক্ত, পুষ্টি, খাদ্য যা যা প্রয়োজন মায়ের নাভির মাধ্যমে, রগের মাধ্যমে আল্লাহ আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে সন্তানের খাবার হয়ে যায়, মা পানি পান করলে সন্তানের পানি পান করা হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়ে যায়। মাসের পর মাস আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে খাওয়াইলেন, কিন্তু বাথরুম করা লাগলো না, পেশাব করা লাগলো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনি বলেন তো, মায়ের পেটের ভিতরে এত কর্মকাণ্ড, এইগুলি কি ডাক্তারের আইনে না আল্লাহর আইন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন
মাশাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি অস্তিত্ব দিয়েছি। আমি তোমাকে সৃষ্টি করেছি, সবিন্যস্ত করেছি। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেছি। শক্তি দিছে কে? ক্ষমতা দিছে কে? এই শক্তি ক্ষমতা দিয়ে মানুষ ভালো কাজে না লাগাইয়া অকামের কাজে লাগায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? অনেকের ক্ষমতা আছে, এই ক্ষমতা অকামে বাজায়, ক্লিকবাজিতে লাগায়। মাহফিল হবে, সেখানেও ক্লিকবাজি। কি কথা কর না কেন? তাহলে বোঝা গেল এরা মানুষ না, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কন, ঠিক কিনা? মানুষই হয়, মানুষের কাতারে না, শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষ কি করে? মুসলমান আরো পরে আসে ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা আপনারা বলেন, হিন্দুরা যদি কীর্তন করে আপনি বাধা দিতে যাবেন? কেন যাবেন না বলেন তো? তার অধিকার আছে। কথা ঠিক কিনা? তার অধিকার, তার ধর্ম সে অনুযায়ী সে কীর্তন করতেছে, তার অধিকার। এটা তার দেশের অধিকার, সাংবিধানিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, নাগরিকত্বের অধিকার, তার ধর্মীয় অধিকার। সে যেমন এদেশে খাইতে পারবে, ঘুমাইতে পারবে, নিরাপত্তা পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, দীক্ষা পাবে। ধর্মীয় স্বাধীনতা অধিকারও তার আছে। কথা ঠিক কিনা? আমি তার এই অধিকারে হস্তক্ষেপ করতে পারবো না। এটা আমারও আল্লাহর আইনের বহির্ভূত অধিকার আছে। সে আল্লাহর কাছে ফয়সালা দেবে, ফয়সালা আমার কাছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। কিন্তু আমরা যে মাহফিলগুলি করি, মসজিদ করতে যাবে এখানেও ক্লিকবাজি, সামাজিক সুন্দর একটা কাজ করতে যাবেন এখানেও ক্লিকবাজি, শয়তানি। ভাইজান আমার খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর দেওয়া বুদ্ধি, বুদ্ধি দিছে কে? এই বুদ্ধিটা কোন কাজে খরচা করতে? গরুরে কিন্তু আল্লাহ অত বুদ্ধি দিছে না। গরুরে যদি আল্লাহ এত বুদ্ধি দিত তাহলে গোয়ালঘর থেকে ছুটে যেয়ে সে ধান খেতে ধান খাইতো না। সে চিন্তা করতো আমার মালিকের ধান, এটা খাওয়া যাবে না, আমার মালিকের পাট, এটা খাওয়া যাবে না, আমার মালিকের শস্য, এটা খাওয়া যাবে না। কিন্তু খাইয়ে ফেলতেছে। কোনটা মালিক, কোনটা বেমালিক, কোনটা চেয়ারম্যান, কোনটা মেম্বার, গরু কিন্তু বুঝে না, ও কিন্তু খাইতে থাকে। তার মানে গরুর আল্লাহ বুদ্ধি দেয়নি, মানুষের আল্লাহ বুদ্ধিমত্তা দিছে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অন্যায়, কোনটা ন্যায়। মানুষেরই বুদ্ধিমত্তা দিছে। তারপরে মানুষ এই বুদ্ধিটাকে শয়তানের কাজে ব্যবহার করে। কথা কন, ঠিক কিনা? এই যে বুদ্ধিমত্তা, জ্ঞান, এটা কার নিয়ামত? এই জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ফরিদি সাহেবকে আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিছে, কার নিয়ামত? আমি যদি অস্বীকার করি তাহলে আমি ধ্বংস। আল্লাহ আমার আকল দিয়েছেন, জবান দিয়েছেন, সুন্দর সুন্দর কথা আমি আপনাদেরকে শোনাই, ভালো কাজের দিকে দাওয়াত করি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত। যদি আমি অস্বীকার করি তাহলে আমি নিমক হারাম, আমি নাফরমান। ঠিক কিনা? আমি কুফরি করলাম, নাফরমানি করলাম। তাহলে আমার এই বুদ্ধিমত্তা, আমার এই জবান, আমার এই কণ্ঠ ভালো কাজে ব্যয় করতে হবে। প্রিয় উপস্থিতি, অস্তিত্বহীন ছিলাম, কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে আমাদের ছিল না। আমরা ছিলাম কোন জায়গা? আমার বডিটা আল্লাহ লুকায় রাখলেন। বাবার নির্গত একটু পানি, নুতফা, যেটাকে পানি বলা হয় নুতফা। পানির ভিতরে একটু শুক্রাণু থাকে, এটাকে কি একটু শুক্রাণু বলা হয়। এই শুক্রাণুর ভিতরে আমার অস্তিত্ব আল্লাহ রেখে দিয়েছিলেন। সেই শুক্রাণু থেকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক আমারে নিয়া একটা বিশেষ স্থান, যেখানে একেবারে নিরবচ্ছিন্ন, আপনার কি বলে, একবারে নিরাপত্তার সাথে এমন একটা সফট নরম জায়গা আল্লাহ পাক আমাকে বড় করতে লাগলেন।
এতই চমৎকার নিরাপত্তার সাথে আল্লাহ আমারে বড় বানাইয়া, আমি শক্তিহীন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, জ্ঞানহীন ছিলাম, আল্লাহ ধীরে ধীরে সব আমারে দিলেন। আমার যত্ন করার জন্য মা দিলেন, খাবার ব্যবস্থা করার জন্য বাবা দিলেন, আত্মীয় দিলেন, স্বজন দিলেন, ভাই দিলেন, বোন দিলেন, প্রতিবেশী দিলেন, রাষ্ট্র দিলেন, দেশ দিলেন, সূর্য দিলেন, আকাশ দিলেন, বৃষ্টি দিলেন, খাবার দিলেন, স্বাস্থ্য দিলেন, ওষুধ দিলেন, নিরাপত্তা দিলেন, চক্ষু দিলেন, জবান দিলেন। আল্লাহ কোনো কিছুই আপনারে দেওয়া বাদ দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষের জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো? আল্লাহর বান্দারা, পয়াল গাছের মানুষ ভালো করে শুনে যাবেন। আমরা অনেক সময় হিংসা করি, অহংকার করি এবং দেমাগ দেখাই। আমাদের অনেক গর্ব আসে, অহংকার আসে, হিংসা আসে। ও ভালো না, আমি ভালো, আমি বিরাট, আমি অমুক, আমি তমুক। এইগুলি দেমাগ দেখায় লাভ নাই। এই দেমাগ আলারা বহু আগেও ছিল, কবরে চলে গেছে। তাদের কবরের পাশে আজকে শিয়াল কুত্তাও যায় না। কি কথা কন না কেন? আচ্ছা, আপনাদেরকে বলি, ইরানে পার্সিয়ান সাম্রাজ্য ৩৩০০ বছর স্থায়ী ছিল, ৩৩০০ বছর। বুঝেন তো কত বড় সাম্রাজ্য। রোম সাম্রাজ্য এরকম ৪-৫ হাজার বছর স্থায়ী ছিল। বুঝেন তো কত বড় সাম্রাজ্য। উসমানীয় ৬০০ বছর স্থায়ী ছিল। মোগলরা ৪০০ বছর ছিল। সেলজুকরাও ৪০০ বছর ছিল। এরকম বহু সাম্রাজ্য পৃথিবীতে আসছে। এই সাম্রাজ্যগুলি চলে গেছে। তাদের সাম্রাজ্যের অধিপতি যারা ছিল, বড় বড় বাদশা যারা ছিল, তাদের দরজা পাহারা দিত কয়েক লক্ষ সৈন্য। তাদের বাড়িঘর শুধু বিরাট প্রাসাদী পাহারা দিত কয়েক লক্ষ সৈন্য। লক্ষ লক্ষ সৈন্য দিয়ে তাদের বিরাট বড় প্রাসাদ পাহারা দেওয়ার জন্য ছিল। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল। তাদের মূল বিছানা পর্যন্ত যাইতে গেটের পর গেট, গেটের পর গেট পার হইতে, গেটের পর গেট, গেটের পর গেট পার হইতে পার হইতে একজন মানুষের জান শেষ হয়ে গেছে। কিন্তু বলেন, আজরাইল থেকে কি তারা পার পাইছে? লক্ষ সৈন্য দিয়ে কি আজরাইল থেকে তারা নিরাপত্তা পাইছে? আল্লাহ যে কোরআনে ৪৫০ বছর আগে বললেন, ফাইন্নাহু মুলাকিকুম, ও আমার হাবিব, উম্মতকে বলেন, ওরা যতই মৃত্যু থেকে পালাক না কেন, এই মরণ তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই মরণ থেকে সে পালাইতে পারবে না। এই মরণ থেকে পালানোর সুযোগ নাই। অনেক বড় সাম্রাজ্যওয়ালা, অনেক বড় ডাক্তার, অনেক বড় ডক্টর, যারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেছে, তারাও মৃত্যুর কাছে হেরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পায়েল গাছার মুসলমান, এরা মরণের কাছে হেরে গেছে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। অতএব মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের এমন কোনো নিয়ামত নাই যেটা আমি অস্বীকার করব। আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকুম, আমি যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সূরত আমি আল্লাহ পাক দিয়েছি। আচ্ছা, আপনারা বলেন, আমাদের এই নাক, কান, চোখ, গলা যা কিছু আছে, এটা কি আমাদের নিয়মে না আল্লাহর নিয়মে? এই সব কিছু আল্লাহর নিয়মে, আল্লাহর আইনে। অতএব আমার বলে কিছুই নাই, আমার বলে কিচ্ছু নেই। সব কার? আল্লাহ। জোরে বলেন, সব কার? আমার বলে কিচ্ছু নেই, সব আল্লাহ। আমার বলে কোনো সম্পদ নেই।
সব আল্লাহর, আমার বলিয়ে কিচ্ছু নেই। এই যে সন্তান, একটু কমাই দাও, এই যে সন্তান, এই সন্তান আল্লাহ আমাকে দিলেন। অনেকে আছে 10 বছর পার হয়েছে সন্তান নাই, 20 বছর কারো গেল সন্তান নাই, কারো জীবন পার হয়েছে আল্লাহ একটা সন্তানও আল্লাহ তারে দেয় নাই। আবার এমনও মানুষ আছে যারা 8-10টা সন্তান হয়েছে, থাকার জায়গা তার নাই। আর এমনও ব্যক্তি আছে যার কোনো সন্তান নাই কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কোন ঠিক কিনা? খাওয়ার মানুষ নাই। আবার এমনও আছে এত পরিমাণে আল্লাহ দিছে কিন্তু সে খাইতে দিতে পারে না। তাহলে আমার বলে কিছু আছে? সব কার? জোরে বলতে হবে কার? তাহলে সব কিছু হবে কার জন্য? এই জন্য আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি, হুজুর আপনি বলে দেন এই সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি এই কুরবানি সব আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া এই জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি এই মরণটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। পালগাছের মুসলমান, আমার বলে কোন সম্পদ নাই। এই জন্য কবি বলছে, আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। কি কথা ঠিক কিনা? আমার আমার সারো দমের জিকির করো, দমের মানে দমে দমে আল্লাহর জিকির করতে থাকো। তুমি চাইলেও পাইলেও পাইতে পারো তারে, তুমি চেষ্টা করে দেখো তাহলে আল্লাহর পাইতে পারো। আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। ভাবাসে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিয়ে যদি কোনো গায়কের গান এটা, কিন্তু অর্থটা তো সুন্দর। আমরা সুন্দর অর্থে যদি এটা নেই তাহলে এটা অনেক ভালো। তাহলে আমার আমার বলে কিচ্ছু নাই, সব যার হবে সেই মালিকের নাম কে? কোনো সন্দেহ নাই, আমার বলে কিচ্ছু নেই। আমি অস্তিত্বহীন ছিলাম, মৃত ছিলাম, আমারও অস্তিত্ব দিছেন, আঙ্গুল দিছেন, হাত দিছেন, চোখ দিছেন, জবান দিছেন, কান দিছেন, নাক দিছেন, জমি দিছেন, সম্পদ দিছেন, স্ত্রী দিছেন, পুত্র দিছেন, আকাশ দিছেন, আসমান দিছেন, সূর্য দিছেন, এই মাছ দিছেন, খাদ্য খাবার দিছেন, ওষুধ দিছেন। সব কিছুর মূলে যিনি, তিনি 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 সেই আল্লাহ। অতএব আমার বলে কিচ্ছু নাই। কেউ যদি বলে আমি বড় তাহলে বুঝতে হবে এটাই শয়তান। কি কথা কর না কেন? কেউ যদি বলে আমি বড় তাহলে বুঝতে হবে এই শয়তান। কেউ যদি বলে আমি শ্রেষ্ঠ তাহলে বুঝতে হবে এই শয়তান। কথা বুঝেন নাই মনে হয়? সে আলেম হোক, বক্তা হোক, জালেম হোক, টিচার হোক, ধনী হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক না কেন, কেউ যদি বলে আমি বড়, আমি শ্রেষ্ঠ, বুঝতে হবে এটি শয়তান। এর মতো শয়তান আল্লাহর দুনিয়ায় নাই। কিছু মানুষ আছে দেখবেন খালি সবার ভুল ধরে বেড়ায়, সবার ভুল, হে খালি একা বিশুদ্ধ, তাহলে বুঝবেন এখানে গাফলা আছে। পৃথিবীতে ভুল ছাড়া কোনো মানুষ আছে? হ্যাঁ, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? পাপ ছাড়া কোনো মানুষ আছে? পৃথিবীর সবাই পাপী, একমাত্র নবীরা ছাড়া। আর অলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে। একসাথে বললেন না মারহাবা?
ওলিরা কি মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া তাদেরকে আল্লাহ বন্ধু বানায় রাখে, যে তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। আল্লাহ তাদেরকে পাপের খারাপি থেকে আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া আল্লাহ তার নিজের বন্ধু বানায় রাখে, এই জন্য তাদেরকে বলা হয় মাহফুজ। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এই জন্য আমরা সবাই পাপী, আমরা সবাই গুনাহগার, আমার বলে কোনো সম্পদ নাই। এই জন্য আল্লাহর কোরআন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বারে বারে ডাক দেখে, হে বান্দা, জিন আর মানুষ, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো। আচ্ছা, এখন তো রাত চলে, রাতের পরে কি আসবে? দিনের আলো যিনি দেন, সূর্যের আলো, সেই মালিকটাকে একটু বুঝে যাবে না যে আপনারা সূর্যের আলো আসলো। এই যে বর্তমান যে পৃথিবীতে আপনারা আছেন, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হবে, একটা সূর্য হলো তত বিরাট। এই সূর্যের মধ্যে কোনো নদী নাই, কোনো সাগর নাই, কোনো মানব নাই, দানব নাই। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, মানব জাতিও ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীবন এই পৃথিবীতে আছে। কিন্তু সূর্যের মধ্যে কোনো জীবন নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন। এই আগুনটাকে যিনি জ্বালায় রাখেন, কোটি কোটি বছর ধরে এই আগুনটাকে যিনি জ্বালায় রাখলেন, একটা সেকেন্ডের জন্য এই আগুনটা বন্ধ হলো না, একটা সেকেন্ডের জন্য যিনি বন্ধ করলেন না, কোটি কোটি বছর আগুনটাকে জ্বালাইয়া পৃথিবীর উপরে যিনি আলো দিচ্ছেন, সেই মালিকের নাম কি? বলে আপনি শুধু সূর্যের আলোর নিয়ামতটাই অস্বীকার করার কোনো রাস্তা নাই। আপনি সূর্যের আলো কি জিনিস এটা যদি বুঝতে চান, তাহলে ঘাসের উপরে একটা ইট রেখে দেবেন। ঘাসের উপরে একটা ইট রাখবেন, 15-20 দিন পরে ইটটা সরানোর পরে দেখবেন ইটের নিচে ঘাস মরে গেছে। কি কথা কর না কেন? কারণ কি? সূর্যের আলো পাই নাই। সূর্যের আলো না পাওয়ার কারণে ইটের নিচের ঘাস যদি মরে যায়, তাহলে 6 মাস সূর্য যদি বাংলাদেশে না আসে, তাহলে কি হবে বলেন তো? 6 মাস যদি সূর্যের আলো বাংলাদেশে না আল্লাহ দেয়, কি হবে? তাহলে সূর্যের আলোর নিয়ামতটাই আপনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তুমি আমার কৃতজ্ঞ হও। আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা তুমি আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নিয়ামত বাড়ায় দিব, বাড়ায় দিব, বাড়ায় দিব। আর যদি নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমারে কমাবো না, তোমার কাছ থেকে খাবারও কেড়ে নেব না। তোমাকে আমি আল্লাহ সুযোগ দিব, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময় পাবা। তারপরে ইন্না আযাবি লাশাদীদ, একেবারে শক্ত শাস্তি তোমাকে দিব, যে শাস্তি হবে কঠিন এবং জটিল শাস্তি। জেলখানা থেকে পালাতে পারবেন,
রিমান্ড থেকে ছুটাতে পারবেন, আইনের ফাঁক ফোকর দিয়ে আদালত থেকে বের হয়ে আসতে পারবেন। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা আমি আল্লাহ যদি ধরি তো ধরার থেকে পালানোর সুযোগ নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই ধরার থেকে পার পাওয়ার কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বন্ধু, এর অর্থ যদি ভিন্ন দিকে নেন তো ভিন্ন দিকেও যাইতে পারে। অর্থ যদি আপনি আল্লাহর দিকে নিয়ে আসেন, কথা তো সত্য, আমার তুমি ছেড়ে দাও, আমার বলে কিচ্ছু নাই, আমার বলে কিচ্ছু নাই, সব কার? একসাথে বলবেন তো কার? তাহলে দমে দমে জিকির হবে কার? দমে দমে জিকির হবে কার? দমে দমে স্মরণ হবে কার? আল্লাহর কোরআন বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও করব, আমার কৃতজ্ঞ হও, নাফরমানি করিও না। আল্লাহর কোরআন আরো বলতেছে, ফাইদা قضيتم الصلاة فاذكروا قياما وقعودا وعلى جنوبكم বান্দারি নামাজ শেষ করেছো দাঁড়িয়ে আছো আমি আল্লাহর জিকির করো বসে আছো আমি আল্লাহর জিকির করো শুয়ে রইছো আমি আল্লাহর জিকির করো তাহলে দমে 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 জিকির হবে কার স্মরণ হবে কার কৃতজ্ঞতা হবে কার আল্লাহ 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 আমাদেরকে কবুল করে নেন সকলে আওয়াজ তুলে বলেন আমিন। আপনাকে বুঝতে হবে আমার মালিক আমার আল্লাহ একটা শব্দ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নেই কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিকে বারবার ফিরে যেতে বলেছে ফিরে আসো। এখন আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কথা আজকে বলে দিয়েছে মনোযোগ দিবেন। আসমান যিনি দিয়েছেন তিনি আল্লাহ জমিন যিনি দিয়েছেন তিনি আল্লাহ সূর্যের আলো যিনি দিয়েছেন তিনি আল্লাহ সমগ্র বিশ্বে যত নিয়ামত যাহা কিছু আছে সব মানুষের জন্য কে দিছে জোরে বলতে হবে কে সবই তো কার নিয়ামত কার নিয়ামত আচ্ছা আপনারা বলেন রাসূল কার নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহর কোরআন বলে হুজুর আপনি মুমিনদের জন্য নিয়ামত আরো জোরে রাসূল বুঝার জন্য হাজার দলিলের দরকার নাই সমগ্র সৃষ্টিগুলি কার নিয়ামত। এবার আপনারা বলেন আমার রাসূলের চাইতে দামি নিয়ামত আর কি কিছু আছে হতে পারে কখনো হবে কখনো হয়েছিল বাস কথা শেষ। আল্লাহর কালামে কার কালামে আল্লাহর কালাম মানে আল্লাহর জবান কার জবান আল্লাহর জবানে কোনো মিছা কথা কোন ঠকবাজি ভোগী যোগী একবার লাশ সাকল লড়াই বা পুত পবিত্র। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
কোরআন বলতেছে হুজুর আপনি মুমিনদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি আমার রহমত পাওয়ার পরে আমার বান্দারা যেন খুশি উদযাপন করে, আনন্দিত হয়, শুকর আদায় করে, কৃতজ্ঞ হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সব কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কার নিয়ামত? মা বাবা কার নিয়ামত? স্ত্রী পুত্র পরিজন আল্লাহ দিয়েছেন কার নিয়ামত? বৃষ্টি কার নিয়ামত? জমিন কার নিয়ামত? সূর্য কার নিয়ামত? নক্ষত্রাদি কার নিয়ামত? সব কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত। কিন্তু আল্লাহ পাকের বান্দাদের জন্য আমার নবীর চাইতে বড় নিয়ামত, নবীর চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিচ্ছু নাই, হতে পারে নাই, হয় নাই, হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পবিত্র জবানের ভাষায় মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন এই ফজল এবং নিয়ামত রহমত পাওয়ার পরে যেন মানুষ খুশি করে, আনন্দিত হয়, শুকর করে। আল্লাহ বললেন নবী রহমতিহি, রহমতটাকে, রহমত সম্পর্কে আল্লাহ অপর আয়াতে বললেন ওয়ামা আরসালনাকা, শুধু আপনি নবী। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? আমি কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআন বুঝাচ্ছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হুজুর আপনি বলে দেন ফজল আর রহমত পাওয়ার পরে মানুষ যেন শুকর করে, খুশি হয়, আনন্দিত হয়। তারা যেন আনন্দ করে এবং শুকর আদায় করে আমি আল্লাহর। কেন, কি জন্য? রহমত পাওয়ার পরে এখন রহমতকে আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবী, আপনাকে পাঠিয়েছি, আপনি শুধু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের রহমত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার? তালি রহমতকে আল্লাহ না, স্রষ্টাকে, মালিককে নিয়ামত দিল কে? তাহলে সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে? নবী। সমগ্র নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে? সমগ্র সৃষ্টির মধ্যে একমাত্র রহমতকে? নবী। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? শুধু পৃথিবীর জন্য তিনি রহমত না, কবরের জন্য রহমত, হাসরের মাঠেও রহমত, জান্নাতেও রহমত, মায়ের রেহেমেও রহমত, রূহের জগতেও রহমত। যত জগৎ আছে সব জগতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আচ্ছা আপনারা বলেন আল্লাহ দুনিয়ার রব? সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মাগরিবের আর এশার পরে ওয়াজ করলে এই ওয়াজটা হলো টাটকা ওয়াজ, বুঝছেন নি? রাত 11টার পরে যেটা এটা যায় এটা হলো ঝাটকা ওয়াজ। মানে এই ওয়াজে তেমন কোনো ভয়েস পাওয়া যায় না, বক্তাও দুর্বল থাকে, শ্রোতাও দুর্বল থাকে। এখন সবাই টাইট, বক্তাও টাইট, শ্রোতাও টাইট। এখন সবার মস্তিষ্ক কিন্তু ঠান্ডা এবং খুব জীবনী মুক্ত, স্নায়ু খুব শক্তিশালী। আর রাত 10টার পরে যে 11টার পরে যে স্নায়ু দুর্বল হয়ে যায়। এই জন্য আমি এই যাবত যতবার মাগরিবের পরে ওয়াজ করছি আর এশার পরে ওয়াজ করছি, এই ওয়াজই আমার ভালো হয়েছে। অনেকের বুঝাই পারি না যে ভাই মাগরিবের পরে নেও, অনেকে বুঝে না। এশার পরে না, অনেকে বুঝে না। যারা এশা মাগরিবের পরে নেয় তারা জিতে। ওয়াজ খুব টাটকা, আমার ব্রেনও ঠিক থাকে। এরপরে যায় যেটা ধরবো ওইটার পরে যায় দুর্বল হয়ে যাওয়া লাগে, বুঝছেন নি? এটা ঝামেলা আছে। আবার অনেকে হুজুর রাত 2টার সময় আসে। আমি 2টার সময় কি গাবো কন্ত? ওই সময় যে মানুষ চেতন রাখতে হয়, ডাইকি ডিকি উঠিতে দুটো গান গাওয়া লাগে, নাহলে মানুষ চেতে না। জ্বালা কোনো তাল পাই না আছে, নিজেরও তাল থাকে না, শ্রোতারও তাল থাকে না। এই জন্য মাগরিবের পরে ওয়াজ আর এশার পরে ওয়াজটা খুব টাটকা ওয়াজ হয়। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমার নবীর চাইতে বড় নিয়ামত আর হতে পারে? এটা কি আমরা বলছি না মালিক বলছে? তো মালিকের কথাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? এখন আপনাদেরকে শোনাই দিয়ে যাই, খুবই মনোযোগ দিয়ে শোনেন। আজকের পোস্টারের মধ্যে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন কি মাস চলে? আমি বাংলাটা জিজ্ঞেস করিনি, আরবিটা জিজ্ঞেস করি। জমাদিউস সানি, রবিউল আউয়াল মাস না কিন্তু। অনেকে মনে করে যে খালি রবিউল আউয়াল আসলে আমরা মিলাদুন নবী করি, আর বুঝি মিলাদুন নবী করি না। তাহলে জমাদিউস সানি মাসেও আমরা মিলাদুন নবীতে আসি, কি কথা কন না কেন? ঠিক কিনা? আসলে মিলাদুন নবীর মাহফিলটা কি আজকে একটা হাদিস থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। এই যে রাসূলের আগমনে খুশি হওয়া, আনন্দিত হওয়া, শুকর আদায় করা। আল্লাহর নবী দুনিয়াতে আসছে সেই জন্য শুকর আদায় করার নামই হচ্ছে মিলাদুন নবী। তার বাস্তব রূপ আমি আপনাদেরকে শোনাই। আমি যে কোরআন থেকে বললাম, আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই রহমত পাইয়া, এই হেদায়েত পাইয়া তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, খুশি উদযাপিত করো। কোরআন তো আল্লাহর হেদায়েত, কি কথা কন না কেন? কোরআন কার বাণী? তো ফজল হচ্ছে কোরআন আর রহমত হচ্ছে নবী। তো দোনো, এই ফজল এবং রহমত, এই দুইটা সম্পদ পাঠাইছে কে? আল্লাহর কাছ থেকে আসছে না? দুটো, এই দুইটা মহামূল্যবান নিয়ামত কিন্তু আল্লাহ পাঠাইছেন। কারণ কি? এই মানব জাতির হেদায়েতের জন্য। এক কথা শেষ। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল। ফজল মানে কোরআন। কোরআনের মূলই হচ্ছে হেদায়েত। এই হেদায়েত পাইয়া এবং নবী পাইয়া তোমরা আনন্দিত হও, খুশি উদযাপন করো, শুকর আদায় করো, কৃতজ্ঞ হও। আর এই কৃতজ্ঞতা হওয়া,
খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কৃতজ্ঞতা হলো তোমার জীবনের যত যাবতীয় যা আছে সব কিছুর চাইতেও মহামূল্যবান। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাসূলুল্লাহর সঙ্গে রওনা করলেন। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি মিন আসহাবিহি, আমি এবং আমার নবীজি একসঙ্গে এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছি, সাহাবায়ে কেরাম মজলিস করতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা তোমরা এখানে কি করো? মা জালাসনাকুম, তোমরা কি করতেছো? এখানে বসছো কেন? মাহফিল কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসছি নাদুল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকার জন্য এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য। আল্লাহর নবী বললেন, কি জন্য তোমরা আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহর জিকিরের জন্য তোমরা দলবদ্ধভাবে বসছো, কারণ কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়া, কোরআন দিয়া, ঈমান দিয়া আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা বসে দুই কারণে। কয় কারণ? এক নাম্বার কারণ আলামা হাদানা লিদ্দীনিহি, দ্বীন পাইয়া। দিন তো কোরআনের পাতায়। কি কথা কন না কেন? দিন কোন পাতায়? কোরআনের পাতায়। দিন কি হবে? কি হবে? একিন কি হবে? মানুষ কোনটা করবে কোনটা ছাড়বে কোরআনের পাতায় লেখা। কথা ঠিক কি না? দিন তো কোরআনের পাতায়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদ্দীনিহি, দিন পাইয়া, হেদায়েত পাইয়া, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীরে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে, ওই নিয়ামত পাইয়া। হইছে না? আরো জোরে। হাদিসের ভাষায় বলতেছি, সাহাবীরা কেন মাহফিল করত? দুই কারণে। আজকে মাস হচ্ছে রবিউস সানি, কিন্তু পোস্টারে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে অনেকে বলতে পারে রবিউল আউয়াল মাস না, তুমি এই রবিউস সানি মাসে মিলাদুন নবী কই পাইলা? তার মানে আশিক রাসূলদের জন্য মিলাদুন নবী প্রত্যেক ক্ষণে, প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনে, প্রত্যেক মুহূর্তেই হয়। কথা কন না কেন? ঠিক কিনা? নবীর আগমনে আমরা সবসময় আনন্দিত, উৎফুল্লিত। আমরা সবসময়, যে কোনো সময় রাসূলের আগমনে, নবীর মিলাদে খুশি হইয়া আমরা যে কোনো সময় সুন্নিরা মিলাদ মাহফিল দিতেই থাকি। একই কথা কর না কেন? আর ওরা আমরা খালি বেদাতি বলতেই থাকে। তোমারও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। একই কথা কর না কেন? মুনাফিক খালি নাকি? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। রসুল পাওয়ার পরেও যার ভালো লাগে না, সাহাবীরা মাহফিল করতেছে। সাহাবীরা কি করে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন বইছো? বলে, হুজুর নাদউল্লাহ, আল্লাহকে ডাকতে বইছি। আজকে আমরা কারে ডাকতে বইছি? ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তনে বইছি। আমরা কার গুণকীর্তন করতেছি? এই তো বুঝে গেছেন, আজকে মিলাদুন নবী ওটাই। সাহাবীরা যেটা করছে আমরা সেটাই করতেছি। কি কথা কর না? ওইটাই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কসম করে বলো তো, তোমরা কি এই কারণে বইছো না অন্য কোনো উদ্দেশ্য আছে? তোমরা কসম করো, তোমরা কি শুধু এই কারণে বইছো নাকি অন্য কোনো কারণ আছে? সাহাবীরা কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, কারেন্ট ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমরা শুধু এই কারণেই আজকের মাহফিল দিছি। আমরা দলবদ্ধভাবে বইসা আল্লাহরে ডাকতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, শুধুমাত্র আলামা হাদানা লিদ্দীনিহি,
আপনি দিন পেয়েছি, ইমান পেয়েছি, কোরআন পেয়েছি। ওই যে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, ফজল পাইয়া, ওবি রহমতিহি, রহমত পাইয়া। রহমত হলো নবী, আল্লাহর নবী সাহাবীরা বলতেছে ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমরারে দিছে। এই মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিলের শুকরানায় বসে গেছি, আমরা জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতে বসে গেছি, মাহফিল সাজাইছি, হালকা সাজাইছি। ইয়ানি মি হালকাতি মিন আসহাবিহি, নবী সাহাবী বলতেছেন রাসূলের সাহাবীরা হালকা মাহফিল করতেছিল। হালকা মানে মাহফিল, বৈঠক, জলসা। এই মাহফিলে আমরা বসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন তোমরা কি আর কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা কয় আল্লাহর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য নাই। ঠিক আমরাও সুন্নিরা আল্লাহর কসম করে বলি, আমরা নবী পাইয়া, দিন পাইয়া, রাসূলের মিলাদের মাহফিলে আমরাও বসি। আমাদের চেয়ারম্যান মেম্বারি টাকা পয়সার উদ্দেশ্য থাকে না। কথা কন নাকি ঠিক কি না? শিয়ার শাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কারো ফতোয়ার গোষ্ঠী কি নাই? হ্যাঁ, কি কথা বলেন না? হ্যাঁ, তুচ্ছা করে বলেন। এরপরে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। আমি সন্দেহ করতেছি না তোমাদেরকে। শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল। ফাখবিরনি, আমার খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখা আমার আল্লাহর কাছে এতই ভালো লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, আসতে হলো কেন? জোরে বলে, আরো জোরে। তো নবী পাইয়া বলে মিলাদ মানে কি? রসুলের আগমনে, রসুল পাইয়া আমরা মাহফিল দিছি। কি কথা কর না কেন? কি পাইয়া? জোরে কর না, কি পাইয়া? রসুল পাইয়া আমরা মাহফিল দিছি নবীর স্মরণে। ওই শুকরানা মাহফিল, কৃতজ্ঞতার জন্য আল্লাহরে ডাকতে বলছি। তো রসুল পাইয়া মান্না আলাইনা বিকা, সাহাবীরা বলতেছে আপনার মতো মহান নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাই দিছি হুজুর। আমরা বেহেশতের বাগানে বসছি, নাদুল্লাহ নাহমাদুহু, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর ফিকির করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। আমরা সুন্নিরা মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর আগমনে রসুল পাইয়া আমরাও মাহফিল সাজাইয়া আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহরে ডাকি, আল্লাহর হাম করি। তোমরা চোখে যেটা বেদাত বেদাত মনে হয়, তোমার এই ফতোয়ার গোষ্ঠী কিলাই, তোমার বেদাত নিয়ে তুমি শুয়ে থাকো। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো ততদিন রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে, আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বসবই, করবই। কথা কর ঠিক না বেটা? আল্লাহু আকবার। সাহাবীদেরকে নবী বলতেছে তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না, কিন্তু তোমাদের এই মাহফিলখানা দেখা আমার আল্লাহ ইউবাহিবুকুমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করতেছে, অহংকার করতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরার মাহফিল দিয়ে খুশি হয় কে? বেজার হয় কে? খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? খুশি কে? খুশি কে? বেজার কে? শয়তানরে আমরা বেজার করবই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক সকলে বলে না আমিন। তাহলে মাহফিল কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক বলে না আমিন। তারা মুক্তাসারের ভিতরে আপনাদের সামনে কোরআন থেকে একবারে সচ্চা সচ্চা কথা বলার চেষ্টা করছি। তাহলে আমরা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইবাদত হবে কার? জিকির হবে কার? আল্লাহর। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ সৃষ্টিটাকে সাজিয়েছেন, কিন্তু আমার রসুলের চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিছু হতে পারেই না, কখনোই না।
সেই নবী আমরা পেয়ে আমাদের জীবন অনেক বড় ধন্য। শুধু ধন্যই না, আমার আর আপনার মতো নাসিজ আর নাফরমানকে আল্লাহ ওই নবীর উম্মত বানাইছে। আহা, সমস্ত নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করত, আল্লাহ বিনা বাসনায়, বিনা চাওয়া, বিনা দরখাস্তে এই নবীর উম্মত আল্লাহ বানাইছে। কত বড় দয়া আল্লাহ করেছেন। হাজার বছরও যদি সেজদার মধ্যে পড়ে কৃতজ্ঞতা আদায় করি, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পরেও যদি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাইয়ে দিয়া আল্লাহ শুকর আদায় করি, বাপ এই শুকরিয়া তো শেষ হবেই না। কি কথা বলেন, ঠিক কি না? তো অসম্ভব শেষ করা। তারপরেও আমরা কিছুটা করে হক আদায় করার চেষ্টা করি। কি কথা, ঠিক কি না? আমরা হক আদায় করার চেষ্টা করি, এটাই। আর আপনারা বেদাত বলে বন্ধ করবার চেষ্টা তো করতে থাকেন, আর আমরা করতে থাকি। কি কথা, ঠিক কি না? আপনারা বন্ধ করার চেষ্টা করতে থাকেন, আর আমরা চালাইতে থাকি। আল্লাহ কবুল করুক সকলে বলে না। শোনেন, ঘটনা হচ্ছে কি, এই ইশকে রাসূলটা কিন্তু দলিল দিয়ে হয় না, বা প্রেমের ব্যাপার। কথা তো সত্য। গাসলুল মালায়েকা হযরত হানজালা, তিনি স্ত্রী ঘরে রেখে গোসল ফরজ এটা বাদ দিয়ে উহুদে চলে গেছে। দলিলে না ভালোবাসা? হ্যাঁ না, আসতে হবে না, জোরে বলেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। মালিক ইবনে সানানা তিনি রক্তপান করতেছে উহুদের ময়দানে। নবীজির মাথা মোবারকের ভিতরে হেলমেটের কড়া ঢুকে গেছে। লোহার যে হেলমেটটা ছিল এর ভিতরে যে কড়া থাকে, এই কাফেররা মাথার উপর আঘাত করছে, ওই আঘাতে হেলমেট ঢুকে কড়াটা ভিতরে ঢুকে গেছে, ভেঙে গেছে। হেলমেটের ভিতরের যে কড়াটা এই হাড়ের মধ্যে ঢুকে গেছে। তো কেউ টেনে বের করতে পারে না। হুজুরের খুব কষ্ট হচ্ছিল, আর বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। এক সাহাবী চিন্তা করলো, এই কড়াটাকে যদি বের করতে হয় এক টানে বের করা লাগবে। কামড় দিয়ে ধরে একটা জোরে টান মারলেন, কড়া তো বের হলো, কিন্তু সাহাবীর দাঁত ভেঙে পড়ে গেল। সাহাবী মনে কিছুই করলেন না, আমার দাঁত চলে যায়, যাক আমার নবীর যাতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। মালিক ইবনে সানানা জিহ্বা লাগাই দিলেন, রক্তগুলি পড়তেছে। যদি কাপড় দেন তাহলে নবীজির কষ্ট হবে, যদি সালার চট দিয়ে মুছতে যান নবীর কষ্ট হবে, ঘা ব্যথা পা লাগবে। মালিক ইবনে সানানার চিন্তা না, আমার জীবন চলে যাক, আমার কষ্ট হোক, নবী যাতে কষ্ট না পায়। সাহাবীরা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন। মালিক ইবনে সানানা জিহ্বাখানা লাগায় চেটে চেটে রক্ত পান করে ফেলতেছে। সাহাবী ডাক দিয়ে বলল, মালিক তুমি কি জানো না রক্ত পান করা হারাম? ফেলে দাও তুমি রক্ত। মালিক ইবনে সানানা একটু বৃদ্ধ সাহাবী ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর সম্মানিত পিতা, মুহাদ্দিস সাহাবীর বাবা, তখন তিনি বৃদ্ধ। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, বহাস করে হয় না। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার নবীর রক্ত জমিনে পড়বে, আমি মালিক জিন্দা থাকতে হতে দিতে পারবো না। আমার নবীর রক্ত জমিনে পড়তে পারে না, দলিলে না ভালোবাসায়। আসতে হলো কেন, জোরে বলেন। দলিলে না ভালোবাসায়, ভালোবাসাই দলিলে না ভালোবাসাই। মালিক ইবনে সানানা রক্ত পান করতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে জান্নাতি। আমি নবীর রক্ত যার রক্তের সাথে মিশে যায়
সে কখনো জাহান্নামে যেতে পারে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের মৌলবীদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী। কি বুঝলেন? যেই নবী মায়ের পেটের মধ্যে রইলেন সেই পেট জাহান্নামে জ্বলবে, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন। রাসূল ঈমানের ঈমান, ঈমান দেওয়ার জন্য রাসূলুল্লাহকে জমিনে পাঠানো হয়েছে। ওয়ায়ুযাক্কিকুম, তিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। যিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে তিনি পবিত্র। শুধু পবিত্র না, যেই মায়ের পেটের মধ্যে তাকে রাখা হয়েছে ওই পেট পবিত্র, ওই দেহ পবিত্র। তার আম্মা ছিল তাহারা তাইয়্যিবা, তার মা ছিল পবিত্রা সতী সাধবী। তার মার জিন্দেগি হালাল, তার মায়ের ঈমান হালাল, তার বাবার ঈমান হালাল। ওই রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে, আমি বলবো সব ইসরাইলের দালাল, শয়তান কোথাকার। ইমাম চুরি করার জন্য আজকে সহিহ হাদিসের দোয়াই দিচ্ছে। আজকে আমরা উচিত কথা বললে আমরা হয়ে যাই বেদাতি। কি কথা কর না কেন? আমরা যখন হক কথা বলি তখন আমরা বেদাতি, মাজার হুজার, ফির হুজার। প্রিয় বড়ুরা, মুসলমান পয়েল গাছাবাসী, যেই রক্তের সাথে রক্ত মিশে গেল, সাহাবীরা রে, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। আল্লাহ আল্লাহ, কি করে বুঝাবো আপনাকে? বলেন, মালিক ইবনে সানানা নবীজির রক্ত খেয়ে ফেললো, এটা কি দলিলে না ভালোবাসা? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকুরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। প্রিয় নবী রক্ত মোবারক পান করার জন্য নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা যাও, জান্নাতি কোনো ব্যক্তি যদি দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমি নবী রক্ত যা রক্তের সাথে মিশে গেল সে জাহান্নামে যেতে পারে না, পারে না, পারে না। আরে রক্ত গেলেই জাহান্নামে যেতে পারে না, নবী দেখলেও জাহান্নামে যেতে পারে না। যে নবীকে দেখছে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বপ্ন যদি কেউ দেখে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাসি বলো বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন রাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সানানা জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল নবীজির দাসী ছিলেন উম্মে আইমান আল্লাহর হাবিবের দাসী ছিলেন উম্মে আইমান নবীজি তাকে মায়ের নজরে দেখতেন আল্লাহর নবী বলতেন উম্মি বাদা উম্মি আপনি মায়ের পরে আমার একজন মা নাস্তিকরা বলে নবী দাসীর সাথে মিলন করত তার মানে ওরা হলো হারামজাদা কথা কম জোরে বলেন কি জাদা জোরে বলেন আল্লাহর রাসূল আল্লাহর হাবিব তার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম হয়েছে আতারে পাতারে ঝোরে জঙ্গলে বেঞ্চের পার্কে হোটেলে মোটেলে অবৈধভাবে শিয়াল কুত্তার যেইভাবে জন্ম হয় ওদের জন্মটা ওই রকম কথা বলেন ঠিক কিনা নবী বলতেন উম্মি বাদা উম্মি আপনি মায়ের পরে আমার একজন মা একজন দাসীকে নবী মার নজরে দেখতেন মায়ের মতো তার সাথে আচরণ করতেন নিজে যাহা খাইতেন মাকে তা খাওয়াইতেন মাঝে মধ্যে একই ঘরে নবীজি ঘুমাইতেন কারণ মা এ মুসলমান খুবই মনোযোগ একদিন আল্লাহর নবী হুজরা মুবারকে ঘুমানোর আগে নবীজি বললেন আম্মা গটির মধ্যে যেটা আছে আপনি ফেলে দিয়েন সকালবেলা উম্মে আইমান ঘুমায় গভীর রাত্রিবেলা তৃষ্ণা লেগে গেছে আল্লাহর নবী ঘটির মধ্যে পেশাব করে রাখছিলেন পেশাব আল্লাহর হাবিব পেশাব করে রাখছে ঘটির মধ্যে উম্মে আইমান গভীর রাত্রিবেলা তৃষ্ণা লাগছে আস্তে করে নিয়ে পেশাবে ঘটিখানা নিয়ে মুখের মধ্যে লাগায় উম্মে আইমান পোড়া পেশাব পান করে তৃষ্ণা মিটায় নিলেন আচ্ছা এখন প্রশ্ন করি জবাব দিবেন আপনারা যদি পেশাব করেন এক এক করে পেশাব করলে মসজিদে চৈত মাস কি মাস চৈত মাস
মসজিদের বাথরুমে পেশাব চলে, খাদেম সাহেব মনে করেন ওই বাথরুম পরিষ্কার করলো না, প্রচন্ড গরমে রোদের তাপে বাথরুমে একবারে শুকায় গেছে, 10 জনের পেশাব, কি পরিমাণে গন্ধ চিন্তা করেন। ওখানে আর বসাই যায় না, অ্যাসিড কারে, খুব মারাত্মক অ্যাসিড, এমন গন্ধ, অ্যাসিডের এমন তাপ যে আপনি ওখানে বসতে পারবেন, ওই গন্ধে আপনি অস্থির হয়ে যাবেন। আপনি ঘটির মধ্যে যদি সন্ধ্যা রাতে পেশাব করেন, যত রাত যায়, যত টাইম যায়, ততটা দুর্গন্ধ বাড়ে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর পেশাব, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা পেশাব মুবারককে মুখে নিলেন, গন্ধও লাগলো না। আপনারা যদি পেশাব দেখবেন, মানুষের পেশাব লোনা, মানুষের রক্ত লোনা, মানুষের শরীর থেকে যেইগুলি নির্গত বের হয় সবই লোনা লোনা। মানুষের শরীর আপনি চামড়া চেটে দেখবেন, এটা লোনা, লবণের মতো লোনা 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 লোনা। ভাইজান আমার, উম্মে আইমান পেশাব মোবারক মুখে নিলেন, কথা ছিল লোনা লোনা লাগবে, কিন্তু লোনাও লাগে না, গন্ধও লাগলো না। উনি পেশাব মোবারক পানির মতো গিলে ফেলে দিলেন। তার মানে আমার পেশাব আর নবীর পেশাব এক পেশাব না, কিন্তু একই পানি আমরা পান করলাম, একই পানি। নবীজি যেই কুয়ার পানি পান করতেন, সাহাবীরাও ওই কুয়ার পানি পান করত। কি কথা ঠিক কিনা? পানি এক, পেশাব ভিন্ন, দেহ এক, সুঘ্রাণ ভিন্ন। আমি 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসবে, কি কথা ঠিক কিনা? শুনতে খারাপ শোনা যাবে, পাড়া কিন্তু কোনো গালি না, এটা একটা জন্তু, ওরে যত শ্যাম্পু সাবান যাই দেন ওর গন্ধ যায় না। আপনি যদি একটানা 7 দিন গোসল না করেন, পুরা শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে। কিন্তু আমার নবীজি গোসল না করলেও শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে? নবী পাকের দেহ মোবারক আর আমাদের দেহ এক না। বাবাজি নবীর পেশাব মোবারক আর আমাদের পেশাব এক না। নবীর পেশাব আমাদের পেশাব যদি এক না হয়, তাহলে নবী মানুষ, আমরা মানুষ, এক মানুষ না। কি কথা কন না কেন? যারা বলে নবী খাইতো আমরা খাই, নবী ঘুমাইতো আমরা ঘুমাই, নবী পেশাব পায়খানা করতো আমরাও করি, ওরে ছাতা, কি বলদ কোথাকার ব্যাখ্যা করতেছে। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন চিন্তা বুধ ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। রাহমাতুল লিল আলামিন নবীজির পেশাব মোবারক আর আমাদের পেশাব এক হলো না, রক্ত আর আমাদের রক্ত এক হলো না। নবীজির শরীর মোবারকের ঘাম, ঘাম থেকে সুঘ্রাণ আসতো। আমাদের শরীরের ঘাম থেকে বাবা আপনার স্ত্রীও পর্যন্ত আপনার কাছে আসতে পারে না, ঠিক কিনা? তাহলে একরকম হলো না, এটা ভিন্ন রকম। ও নবীর উম্মত বুঝে যাবেন এটা। হযরত উম্মে আইমান পেশাব মোবারক পান করলেন। সকালবেলা তাহাজ্জুদের সময় নবীজি উঠলেন। তাহাজ্জুদের সময় ওঠার পরে হযরত উম্মে আইমানকে নবীজি জিজ্ঞেস করলেন, মা, ঘটির মধ্যে যেটা রাখছিলাম পেশাব কি করছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাব তো নিজে রাত্রিবেলা খেয়ে ফেলে দিয়েছি, পান করেছি। আল্লাহু আকবার। এখন বলে, যদি নবীর পেশাব হারাম হইতো, যদি নবীর পেশাব হারাম হইতো, তাহলে আল্লাহর নবী বলতেন, মা করছেন কি, এখনই বমি করে ফেলে দেন, ওটা হারাম। কি কথা কন না কেন? কারণ রসুলের চাইতে এত বড় তাকওয়াশীল আর কেউ নাই। হালাল হারামের মতো এত বাছাবাছি নবীর মতো আর কেউ কোনোদিন করে নাই, কোনোদিন করবে না। কথা ঠিক কিনা? তিনি সাহেবের শরীয়ত। তিনি চাইলে ওই সময় উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে
গলার মধ্যে আঙ্গুল ঢুকে বমি করতে বলতেন, কিন্তু করেন নাই, বলেন নাই, বরং ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। দাঁতের ভিতর থেকে নূর চমকায় চমকায় বের হতে লাগলো। ডাক দিয়ে বলেন, মা আপনি আমার পেশাব পান করেছেন, আপনি শুনে রাখেন আপনার পেটে কোনোদিন পীড়া হবে না। আল্লাহু আকবার। পীড়া বুঝছেন? আপনার পেটের কোনো রোগই থাকবে না। গ্যাস্ট্রিক, আলসার, পেট খারাপ, পেটের যত রোগ আছে সব এক পেশাবে খালাস। তো পেশাবের মধ্যে কি গুণ ছিল রে আমার নবীর? আর এই পাড়া কোথাকার এসে ওয়াজ করতেছে রসুল আমার মতো, ওরে ছাতা, ওর মতো বলদ আল্লাহর দুনিয়া তার একটাও আছে বলে আমার জানা নাই। কথা বলেন, আকল জ্ঞানের ভিতরে মনে হয় কুত্তায় পেশাব করে দিচ্ছে। তো বোঝা উচিত। আল্লাহ রসুল এক বাক্যে বলে দিলেন আপনার পেটে কখনো কোনোদিন পীড়া হবে না। পেশাবের মধ্যে কি আল্লাহ ওষুধ লুকায় রাখলেন আমার রসুলের, যে যাবতীয় সমস্ত পীড়া পেট থেকে খালাস হয়ে গেল। এই জন্য রসুলের মতো মহান নিয়ামত সৃষ্টিতে আমাদের জন্য আর কেউ হতে পারে না। কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে? ও আর শেষ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকুতারিস সামাওয়াতি ওয়াল আরদি والأرض فانفروا لا تنفرون إلا بسلطان। আল্লাহর কোরআন বলল, হে মানুষের জিন, আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আল্লাহর দেওয়া সবকিছু তোমার যদি ভালো না লাগে, আমি আল্লাহ এত নিয়ামত তোমার দিলাম, এগুলি পাওয়ার পরও আমি আল্লাহর আইন মানতে তোমার যদি অনীহা লাগে। কার আইন? জোরে বলতে হবে। আইন কার? কার? কার আইনে চলবো? আল্লাহ। শুয়োরের গোশত দিয়ে আর সুন্দর করে যদি বিরিয়ানি আইনা বলি, ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি আনছি, খাও, খাবেন? কারণ কি? কে হারাম করছে? আল্লাহ এটাকে হারাম করার কারণে আপনি যেমন খাবেন না। অতএব কেউ যদি বলে ভাই রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে যাওয়া, নামাজে চলে যাওয়া, এটা আল্লাহর আইন। আমার নারী জাতির জন্য পর্দা করা আল্লাহর আইন। কি কথা বলেন, ঠিক কিনা? এগুলিও সারা যাবে না, এগুলি ধরে রাখতে হবে, করা লাগবে। আল্লাহ বলেন, এ মানুষ আর জিন, তোমাদের যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ছাড়া, জমিন ছাড়া, আসমান ছাড়া আর কোথাও যদি তোমরা চলে যেতে পারো তো চলে যাও। আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া আর কোথাও যদি তোমার জায়গা থাকে তো যাও। আছে? কোথাও আর নাই। আল্লাহ বললেন কোথাও যেতে পারবা না আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া, অন্য কোথাও পালানোর মতো কোনো রাস্তা নাই। এরপর আমার আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ মানুষ আর জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা,
এই জন্য নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করি জিকিরে ফিকিরে ইবাদতে দুআ দুরুদে আল্লাহর নবীর গুণগান গাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর শুকর আদায় করিয়া আমরা আল্লাহর কৃতজ্ঞ হই। অতএব আমরা যারা মিলাদুন নবী পালন করি আমরা অরিজিনাল কৃতজ্ঞ বান্দা, ঠিক কি না? আমরা আল্লাহর কৃতজ্ঞ। অতএব এই কৃতজ্ঞতা দান সদকা করিয়াও যদি কৃতজ্ঞতা আদায় করতে চান তাও পারেন, করবেন। আমাকে মূল হলো কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, আমাকে আল্লাহ শুকর আদায় করতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সন্তান পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে না? আনিশকুরলি, কোরআন বলতেছে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর পরে তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এখন সন্তান যে বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে কি দিয়ে? খেদমত করে না, বাবা মার সেবা করে। অসুস্থ হলে ডাক্তার দেখাইতে হবে, বাবা মার সেবা করতে হবে, ভালো খাবার দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে, মধুর আচরণ। সন্তানকে বাবা মা ছোট্টকালে যেইভাবে লালন পালন করে মধুর আচরণ দিয়ে, আদর দিয়ে, চুমা দিয়ে, সোহাগ দিয়ে ভালোবেসে সন্তানকে খুশি রাখতে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট বাচ্চাকে, সন্তানকে বাবা কোলে ভিতরে নিয়ে দোলায় দোলায় চুমায় চুমায় ভরে দেয়, আদর করে খুশি রাখে, হাসাইতে চায়, আনন্দিত রাখতে চায়। তার ক্ষুধা, তার কষ্ট, বাবা মার ক্ষুধা কষ্টের চাইতে অনেক গুণ বেশি ব্যথার কারণ হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার বাবা মার জন্য ওইভাবে দোয়া করো যেইভাবে তোমাকে ছোট্টকালে তোমার বাবা মা লালন পালন করছিল। তুমিও বলো, হে রব, আমার আব্বা আম্মাকে জান্নাতে তুমি ওইভাবেই লালন পালন করো। আল্লাহ, আল্লাহর কথার কত সূক্ষ্মতা, কত দৃঢ়তা, কত বিচক্ষণতা। আপনি মানে বুঝতে চাইলে আপনার আকল এসে যাবে যে ছোট্টকালে, শিশুকালে মা আমাকে যেভাবে দোলায় দোলায় আনন্দ দিয়ে কোলে নিয়ে বুকে নিয়ে নিরাপদে রেখে মা আমাকে পালন করছে। আল্লাহ, তুমি ওইভাবে জান্নাতে আমার আব্বা আম্মারে লালন পালন করো। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছি? তাহলে সন্তানের দায়িত্ব কি? পিতা মাতাকে ওইভাবেই লালন পালন করা যেভাবে সন্তানকে বাবা মা লালন পালন করছে। আপনারা যদি মনে করেন যে দুই বেলা খাবার খাওয়াই আর দুইটা ডাক্তার ওষুধ টষুধ দেখে হক আদায় করে ফেলছি, বিষয়টা এরকম না। আপনাকে ওইভাবেই লালন পালন করতে হবে যেইভাবে আপনাকে সে লালন পালন করছে। তাহলে হয়তো কিছুটা হক আদায় হবে, আশা করা যায়। না হলে বাদ বাকি তারা ক্ষমা না করলে আর ক্ষমার রাস্তা নাই, মাফের কোনো রাস্তা নেই। তো মোহতারাম উপস্থিতি, কোরআন হাদিস থেকে আমাদের বুঝে যাওয়াটা দরকার। আমরা একদিন অবশ্যই দুনিয়া থেকে কবরে চলে যাব। পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নেই। এখানে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমাদের আর কোনো থাকার সুযোগ, আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। যেহেতু যেতেই হবে, সেহেতু আমাকে আপনাকে কিছু নিতে হবে। কি নিবেন? দুনিয়ার বাজারে আসছেন, যদি সদাই করে বাড়িতে না যান, আপনার স্ত্রী, আপনার সন্তানরা আপনার সাথে রাগ করবে, বেজার হবে, আপনার স্ত্রী ঝগড়া বাঁধাবে। দুনিয়ার বাজারে আসছেন, সদাই করে গেলেন না। আখেরাতের বাজার থেকে, দুনিয়ার বাজার থেকে কিছু সদাই তো আখেরাতের সদাই করে নিয়ে যাওয়ার দরকার, কিছু পাথেও তো নিয়ে যাওয়ার দরকার। কিছু সংগ্রহশালায় যদি সংগ্রহ না থাকে তো বিরাট জীবনের জন্য কি করবে? ছোট্ট একটু 60 বছরের জীবনের জন্য কত আয়োজন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী,
সুন্দর খাবার, সুন্দর বাসস্থান, সুন্দর নিরাপত্তা, সুন্দর সুখের জন্য আপনি কত পরিশ্রম করতেছেন। দিনকে দিন মনে করেন না, রাতকে রাত মনে করেন না। এই যে পরিশ্রম, দিনের পর দিন, রাতের পর রাত, জীবন গঠনের প্রচেষ্টায় আপনি ব্যস্ত হয়ে গেছেন, আমি ব্যস্ত হয়ে গেছি। দুনিয়াদারির জন্য আমরা সবাই ব্যস্ত আছি, কিন্তু এর পিছনে আখিরাতের একটা বিরাট বড় জিন্দেগি, আবাদুন আবাদা খালিদিনা ফিহা আবাদা। চিরদিন একটা জীবন আপনাকে অতিবাহিত করতে হবে, যেটা শুরু হবে আর কখনো শেষ হবে না। সেই জীবনের নাম আখিরাত, পরকাল। একটা জান্নাত, একটা বাসস্থান আপনার জন্য নির্বাচন করে রাখছেন আল্লাহ। এমন একটা বাসস্থান যেখানে শুরু হবে আর কোনোদিন শেষ হবে। এই বিরাট বড় বাসস্থানের জন্য আপনি কি সংগ্রহ করেছেন? আপনার আগামী দিন কবরে প্রশ্ন হবে, আপনি প্রশ্নের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছেন? আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দেয় সামনে, এই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা পরীক্ষায় পাশ করে কৃতকার্য হওয়ার জন্য 2 মাস 3 মাস 4 মাস একটানে স্টাডি করতে থাকে। পরীক্ষা দিয়ে আসার পরে ছেলেটা মসজিদের বারান্দা ছাড়ে না, ইমাম সাহেব হুজুরের দরজা ছাড়ে না। দেখবেন বিরাট বড় মুসল্লি হয়ে গেছে, পরীক্ষায় পাশ করার পরে কলেজে চলে গেলে আর মসজিদ চিনে না। বুঝতে পারছেন? এরকম অনেক মুসল্লি আছে, পরীক্ষায় পাশ করার পরে একবারে বিরাট বড় বুজুর্গ, মসজিদের বারান্দার সাইতেছে না। এই মনে করেন যে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে মসজিদ ধরে ফেলছে, একবারে বিরাট বুজুর্গ, মসজিদ ছাড়তেছে না, বিরাট বড় নামাজি। পাশ টাস করার পর যখন কলেজে ভর্তি হয়ে যায় তখন আর আল্লাহও চিনে না, মসজিদও চিনে না। বুঝতে পারছেন? আবার যখন পরীক্ষা আসে আবার তখন মসজিদে শয়তানরা আসে, দুলা ভাই কত বড় চিটার, তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে শুরু করছো। তো আল্লাহ সবই জানে, তারপরেও আল্লাহ অনেক বড় দয়াশীল, বান্দারে দয়া করে। কি কথা কন, ঠিক কিনা? আল্লাহ জানে যে পরীক্ষা টরীক্ষা পাশ করার পরে আর মসজিদে আইতো, তারপরেও আল্লাহ তার জন্য নির্বাচন করে রাখে, তার দোয়া কবুল করে, আল্লাহ তারে মাফ করে। আমরা অনেক বড় দয়াশীল আল্লাহ, অনেক বড় মেহেরবান আল্লাহ, অনেক বড় দয়ার সাগর আমার আল্লাহ, দয়া করে আল্লাহ। তো মোহতারাম উপস্থিতি, এই যে আমরা পরীক্ষায় পাশের জন্য একটা ছেলের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু আমি আপনি জানি আগামীকাল আমার কবর হইতে পারে। কবরে 3টা প্রশ্ন হবে, রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই প্রশ্নের জন্য কি আমি প্রস্তুত আছি কিনা, এই উত্তরটা দেওয়ার জন্য আমি রেডি আছি কিনা, এমন কি পাথেয় আমি সংগ্রহ করেছি, এমন কি ঈমান, একিন ও রাসূলের মুহাব্বত আমি কি নিলাম, কি রাসূলের গোলামি আমি নিলাম, কি ইসলামের খেদমত আমি করে গেলাম। এটা হলো চিন্তার বিষয়। এই ফিকির, এই চিন্তা যদি কারো অন্তরে আসে, তাহলে আশা করি মার রব্বুকা, তোমার রবকে রব্বি আল্লাহ, তাহলে আল্লাহর সমস্ত হুকুম আমাদের মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দীনুকা, তোমার দিন কি বলবেন? আল ইসলাম, তাহলে ইসলামের যাবতীয় আইন কানুন আমার জীবনে পালন করতে হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে ওই দিন কবরে আমার নবীকে দেখানো হবে। আল্লাহু আকবার, আমার রাসূলকে দেখে বলা হবে, তুমি এই লোক সম্পর্কে তোমার আকীদা কি, বিশ্বাস কি ছিল, তুমি বলো, তুমি কি জানতে, তুমি কি বলতে। দুনিয়াতে রাসূল প্রেমে যারা পাগল হয়ে যায়, দুনিয়াতে রাসূলের মহব্বতে যার জিন্দেগি চলে যায়, নবীর অনুসরণে যার জীবন কেটে যায়, সে রাসূল কারীমকে দেখার সাথেই আল্লাহ তাকে চিনাই দিবে এবং সে সাথে সাথে জবাব উত্তর দিয়ে দিবে। সে নবী দেখা তার অন্তর উৎফুল্ল হবে, আনন্দিত হবে। কথা বলেন ঠিক কিনা? আনন্দিত হবে। এই জন্য এই 3টা প্রশ্নের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবরের এই প্রশ্নের জন্য, এক্সামিনেশন সেন্টারের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। একটু জবান খুলে একটু জিকির আমরা করব। আন্না রাফাস সাউত লিযিকরিহিনা ইয়ানসরিফুন নাসু মিনাল মাকতুবা, নবীর জমানাতে ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জোরে জিকির করত। আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবাহুল বুখারী। অতএব আমরাও জোরে জোরে উচ্চ আওয়াজে